আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো টেক আবিদ 90 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা যেই ধরনের মোবাইল ব্যবহার করেন না কেন, হয়তো আপনাদের ফোনে সেরা ক্যামেরাটি রয়েছে। এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের ছবি তুলে থাকেন এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপলোড করে থাকেন। এইখানে আপনার ফোনে তোলা ছবিগুলোকে যদি একটু কালার কারেকশন করা হয় বা কালার গ্রেডিং করা হয়, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। কারণ নর্মালি যখন আমরা ছবি তুলি তখন আমাদের চারপাশে লাইটিং সিস্টেম কম থাকে, যার ফলে ছবিতে ব্রাইটনেসের প্রবলেম হয়। আবার অনেক ক্ষেত্রে ছবিতে ডিটেইল ভালোভাবে আসে না। তো এগুলোকে ঠিকঠাক করতে হলে অবশ্যই আমাদেরকে ছবিটিকে এডিট করতে হয়, যাতে করে ছবিটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি সেরা 5টি অ্যাপ নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনারা প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. প্রথমে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে রিমিনি। এই অ্যাপটির মূল কাজ হচ্ছে আপনার ফেটে যাওয়া ছবি বা ঘোলা হয়ে যাওয়া ছবিটিকে একদম ক্লিয়ার করে দিবে। আমি পূর্বেও এই অ্যাপটি নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা উপরের আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এই অ্যাপটি খুবই সিম্পলভাবে ব্যবহার করা যায়, খুবই লাইটওয়েট একটি অ্যাপ। এরপর আমরা দ্বিতীয় যে অ্যাপটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস। আপনারা হয়তো জানেন যে এটার আরও একটি ভার্সন আছে যেটা আমরা কম্পিউটার ইউজ করে থাকি, ফটোশপ, আর এই ভার্সনটি হলো মোবাইল ভার্সন। এই অ্যাপটি মোবাইলে খুব সাধারণভাবে এডিট করা যায়, অন্যান্য সব অ্যাপের মতোই এই অ্যাপটিও কাজ করা যায়। তবে এই অ্যাপের মধ্যে আপনি বেশ কিছু প্রিসেট পেয়ে যাবেন যেগুলো দিয়ে মোটামুটি আকারের ছবি এডিট হয়ে যাবে। এরপর তৃতীয় যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটা অবশ্য আপনারা সবাই জানেন, অ্যাপটির নাম হচ্ছে পিক্সার্ট। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে অ্যাপটি খুবই অসাধারণ একটি অ্যাপ। কারণ এই অ্যাপের মাধ্যমে আপনারা ছবি এডিট করতে পারবেন, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এমনকি টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন। তবে এর সাথে আরও একটি অ্যাপের কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্ন্যাপসিড। আপনারা হয়তো অনেকেই এই অ্যাপগুলোর সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন। তবে স্ন্যাপসিডের এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, বিগিনার ফটো এডিটর হিসেবে এই অ্যাপ দুটো খুবই ভালো। এরপর 4 নম্বর যে অ্যাপটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পিক্সেলল্যাব। এই অ্যাপটি আমাদের মধ্যে থেকে অনেকেই ব্যবহার করে এবং এটা খুবই জনপ্রিয় বললেই চলে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা ছবি এডিট করতে পারবেন, থাম্বনেল এডিট করতে পারবেন, ব্যানার এডিট করতে পারবেন, আরও নানান ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজও করতে পারবেন। তবে সাধারণত আমরা এই অ্যাপটিকে বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করে থাকি। যেহেতু এই অ্যাপটির মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়, সেহেতু এখানে আপনি লোগো বানাতে পারবেন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য কভার ফটো ডিজাইন ইত্যাদি আরো অনেক কিছু বানাতে পারবেন। তবে এই অ্যাপটি নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, তো উপরে আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সর্বশেষ যে অ্যাপটি রয়েছে এটার সাথে আপনারা খুবই পরিচিত, অ্যাপটির নাম হচ্ছে লাইটরুম সিসি। এই অ্যাপটি সুপার লেভেলের জনপ্রিয় অ্যাপ। আপনারা হয়তো জানেন এটা শুধু অ্যান্ড্রয়েডের জন্য নয়, কম্পিউটারের জন্য আমরা ব্যবহার করে থাকি। যেরকমটা পূর্বে বলেছিলাম অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস, যেটা মোবাইল ভার্সনও আছে, পিসি ভার্সনও আছে, ঠিক এমনটাই লাইটরুমও মোবাইল ভার্সনও আছে, পিসি ভার্সনও আছে। আসলে আমার বেশি কিছু বলার নেই এই অ্যাপ সম্পর্কে, কারণ বর্তমানে এমন কেউ নেই যারা এই লাইটরুম অ্যাপটি ব্যবহার করছে না। এই অ্যাপটির মাধ্যমে আপনারা ছবিকে বেসিক থেকে শুরু করে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন। আর হ্যাঁ, লাইটরুম থেকে কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেটা যদি জেনে না থাকেন তাহলে উপর থেকে ভিডিওটি দেখে আসুন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ফটো এডিটের জন্য 5টি সেরা অ্যাপ। তবে এই 5টি অ্যাপের মধ্যে আমি সবচেয়ে বেশি লাইটরুমকে সাপোর্ট করব, কারণ এর মাধ্যমে প্রফেশনাল ভাবে ছবি এডিট করা যায়। তো কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যাওয়ার আগে বলে যাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।